নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব সহজেই পাতাকপি এবং চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো। গ্রামের দিকে সাধারণত এভাবেই পাতাকপি চিংড়ি মাছ রান্না করা হয়। হাতে মেখে এভাবে চিংড়ি মাছ আর পাতাকপি রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমে এখানে কিছু পাতাকপি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু আলু দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, 2টা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেবো। আমি এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। এবার একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো এবং খুব ভালোভাবে হাতে মেখে নেব। দেখুন আমি খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি 2-3 মিনিট সময় নিয়ে। এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। তো কিছুটা সময় ঢেকে রান্না করে নিলাম। এখন বারবার করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাতাকপি আর চিংড়ি মাছের মিলবন্ধনটা যত ভালো হবে ততই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। তাই বারবার করে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নিলাম। প্রায় 50% সিদ্ধ হয়েছে, আরও কিছুটা সিদ্ধ হতে হবে। তাই আরও কিছু সময় ধরে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাকে আমি একটু আগুনে সেঁকে নিয়েছিলাম, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো আমি এখানে আরও প্রায় 7-8 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এর ভিতরে আমি লবণটাও চেক করে নিয়েছি, আপনারাও লবণটা অবশ্যই চেক করে নেবেন। একটু নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পাতাকপি চিংড়ি মাছ রান্না। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই পর্যায়ে উপর থেকে কিছুটা ধনিয়া গুঁড়া ছড়িয়ে দিতে হবে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। নমস্কার।